সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা দেশি মুরগির বাণিজ্যিকভাবে ফার্ম করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এবং আপনার এই দেশি মুরগির খামার করে আপনারা কেমন টাকা লাভ অংশটা পাবেন এবং আপনারা কোন খামারটা করতে আপনি আগ্রহী, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তার কারণে আমি তিনটা খামারের কথা বলবো, তিনটা পদ্ধতিতে। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে আপনার দেশি মুরগি পালন, আধা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন এবং আপনার পরিবারের জন্য 15 থেকে 20টা দেশি মুরগি পালন। এই তিনটা পদ্ধতিতে আপনি কোন পদ্ধতিতে দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা খামার করতে আগ্রহী, যারা দেশি মুরগির খামার করতে আগ্রহী, অবশ্যই আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা খুব সহজে, একেবারে খুব সহজে আপনারা দেশি মুরগির খামারটা করতে পারবেন। এবং খামার করার ক্ষেত্রে আপনার খুব একটা বেশি টাকা ইনভেস্ট করতে হবে না ইনশাল্লাহ। তার কারণ আপনারা খুব সহজে যদি আপনার দেশি মুরগি পালনের অভিজ্ঞতাটা থাকে বা জানা থাকে যে আপনারা কিভাবে দেশি মুরগিটা পালন করবেন, তাহলে এই পদ্ধতিটা জানা থাকলেই আপনারা খুব সহজেই খামার করতে পারবেন। তে খামার করতে হলে আপনাকে যে আহামরি বেশি কিছু জানতে হবে তেমনও না, আবার আপনাকে যে দেশি মুরগি পালন সম্পর্কে যে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনাকে খামার করতে হবে কথাটাও এমন না। তার কারণ আপনারা কিন্তু যদি বাণিজ্যিকভাবে খামার করেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যেমন ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, এই মুরগিগুলো পালন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, আপনি যদি দেশি মুরগির খামারটা করেন এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ। তার কারণ আমি আপনাদেরকে একটু বলি যে আপনার পরিবারের অর্থাৎ পারিবারিক যে খামারটা করবেন, আমি আগে সর্বপ্রথম পারিবারিক খামারটা দিয়ে শুরু করি। আপনারা যারা পারিবারিক খামারটা করবেন, বিশেষ করে কিন্তু গ্রামে যারা বাস করেন, কম বেশি কিন্তু 2 থেকে 3টা বা 10টা 15টা মুরগি কিন্তু সব বাড়িতেই থাকে। কম বেশি 10-15টা মুরগি কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে। এটা কিন্তু শুধুমাত্র পরিবারের চাহিদা মেটানোর জন্য, আপনার ডিম মাংসের চাহিদা মেটানোর জন্য কিন্তু আপনারা এই যে পারিবারিকভাবে যে খামারটা করেন, এটা কিন্তু আপনার ছেড়ে দিয়ে একেবারে কোনো রকম টাকা খরচ হয় না, কিন্তু টাকা খরচ বাদেই কিন্তু এই খামারটা হয়ে যায়। তার কারণ আপনার না খাবার দেওয়া লাগতেছে, না ওষুধ, খুব একটা বেশি কিন্তু ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না যারা ছোট ছেড়ে দিয়ে যারা মুরগিটা পালন করে। কিন্তু আপনার এই জায়গা থেকে আপনি ডিম পাচ্ছেন, মাংস পাচ্ছেন, দুইটাই কিন্তু আপনি পাচ্ছেন এবং সঙ্গে কিন্তু আপনার মুরগিটাও কিন্তু থেকে যাচ্ছে। তে কয়টা মুরগি থাকে? 10 থেকে 15টা কিন্তু অটোমেটিক কম বেশি কিন্তু মুরগি থাকেই প্রত্যেকটা বাড়িতেই। তে এইটা কিন্তু আমরা কিভাবে, এটা হচ্ছে পারিবারিক খামার বলে থাকি, বা আমাদের পরিবারের যতটুকু ডিমের চাহিদা বা মাংসের চাহিদা এই জায়গা থেকে কিছু না কিছু কিন্তু আসেই। তারপরে সেটা হচ্ছে আধা খামার এবং আধা হচ্ছে পরিবারের যে চাহিদা মেটায় সেটা। তার কারণ এই জায়গা কিন্তু আপনি যে মুরগিটা উৎপাদন করছেন 1% যদি আপনি বিক্রি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে, আর 1% হচ্ছে আপনার পরিবারের জন্য রেখে দেন। এটা কিন্তু আধা খামার। তার কারণ আপনার পরিবারের চাহিদা মেটাচ্ছেন এবং অতিরিক্তটা কিন্তু বিক্রি করে দিচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আপনার লাভ অংশ আসছে, খুব সহজেই কিন্তু এটা লাভ অংশ আছে আপনার। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এইটাতে কিন্তু আপনার এটাতে কিন্তু আপনার লাভ হচ্ছে এবং আপনার পরিবারের কিন্তু মাংসের চাহিদা, ডিমের চাহিদা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মেটাইতে পারতেছেন।
তো এই খামারে কিন্তু আপনার লাভ কিন্তু হবে। আপনার যেটা বিক্রি করছেন দেখবেন যে ইনশাল্লাহ, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে আপনি যে মুরগিটা বিক্রি করতেছেন এবং আপনি যে মুরগির ডিম খাচ্ছেন এবং মুরগির মাংসটা খাচ্ছেন, খাওয়ার পরেও দেখবেন যে আপনি যে টাকার মুরগিটা বিক্রি করবেন, আপনার যে টাকা খরচ হয়েছে তার চেয়ে ডবল আপনার ইনকাম হবে। আপনি যেটা খাইছেন সেটা হিসাব করেও যদি আপনি বাদ দেন, তারপরেও আপনার ডবল লাভ হবে। যদি বলেন কিভাবে বললেন, ভাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে খামার থেকে আমি কিন্তু বলছি। তার কারণ দেখেন, আমি একটা উদাহরণ দিই। দেখেন আমার মুরগিগুলো কিন্তু এই জায়গায় দেখেন ডিম নিয়ে বসে আছে। আমার মুরগিগুলো কিন্তু ডিম নিয়ে বসে আছে। আমার যদি অভিজ্ঞতা না থাকতো, আমার যদি মুরগি না থাকতো, আমি কিন্তু বলতে পারতাম না। তে এই আধা খামার, অর্থাৎ আপনার এই আধা খামার থেকে আপনি কিন্তু প্রতি মাসে কমপক্ষে 10 থেকে 15,000 টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র দেশি মুরগি। আমি আজকে একটা মোরগ বিক্রি করলাম, 1 কেজি 124 গ্রাম মুরগির ওজন হলো। মুরগিটা বিক্রি করলাম 540 টাকা সামথিং একটা মুরগি। তাহলে এবার চিন্তা করেন, আপনার যদি 10টা মুরগি যদি আপনি সেল দিতে পারেন, বা 15টা বা 20টা, তার কারণ এটা কিন্তু আপনার আধা বাণিজ্যিক খামারে আপনি কমপক্ষে প্রতি মাসে 20 থেকে 25টারও বেশি কিন্তু মুরগি আপনি বিক্রি করতে পারবেন, যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি মুরগিটা পালন করতে পারেন। তারপরে হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে আপনি যখন দেশি মুরগিটা পালন করবেন, বাণিজ্যিকভাবে পালন করবেন, তখন কিন্তু আপনার লাভ অংশটা আমি মনে করি যে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, ফার্মি মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, বিক্রি করার সময় কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এই দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আমি মনে করি বিক্রি করার সময় কোনো ধরনের সমস্যা হয় না। তার কারণ আপনি বেশি দামে দেশি মুরগিটা কিন্তু বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনার এই বাণিজ্যিকভাবে যদি আপনি খামার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রোগবালাই সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। আপনি প্রথম যে রোগবালাই সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে। রানীক্ষেত রোগের প্রতিরোধ করার জন্য আপনার যেটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে। তো রানীক্ষেত রোগের জন্য আপনাকে অবশ্যই আপনার দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত অবশ্যই আপনাকে ভ্যাকসিনটা করতে হবে। আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু করতেই হবে। তারপরে আপনার যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা। আপনার যখন বাণিজ্যিকভাবে মুরগিটা পালন করবেন, অবশ্যই আপনার চিকিৎসা পদ্ধতিটা অবশ্যই মেনটেন করতে হবে। তখন আপনাকে অবশ্যই ঠান্ডা জনিত সমস্যার জন্য অবশ্যই আপনার মুরগিকে চিকিৎসা কিন্তু করতেই হবে। যদি আপনি এই ঠান্ডা রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখেন, তাহলে কিন্তু আপনার বাণিজ্যিক খামারে সফলতা আসবেই। তারপরে যে সমস্যার সম্মুখীন বা রোগবালাই হতে পারে সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। আপনারা জানেন যে মুরগির কিন্তু সবচেয়ে বেশি 3টা রোগ হয়, তার মধ্যে তৃতীয়ত রোগ হচ্ছে আমাশাজনিত সমস্যা। আমাশাজনিত সমস্যা যদি আপনার মুরগির হয়, সেটা কিন্তু আমাশা কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে, যেমন রক্ত আমাশা, চুনা পায়খানা, সবুজ পায়খানা, এইরকম বিভিন্ন রোগ। কিন্তু এই আমাশার কিন্তু ধরনটা কিন্তু অনেক। তে আপনার মুরগির কোনটা সমস্যা হয়েছে আপনি সেটা যদি সঠিকভাবে চিহ্নিত করতে পারেন, তাহলে আমি মনে করি অনলি মাত্র একটা ওষুধই আপনার মুরগির জন্য কিন্তু যথেষ্ট। আর আপনারা যারা আমার নিয়মিত শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি মনে করেন যে আমরা ঘরোয়া চিকিৎসা দেব, আমার বাড়িতে যে মশলাপাতি আছে আমি সেইগুলো দিয়ে আমি আমার মুরগিগুলো চিকিৎসা দেব, সেই পদ্ধতিটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি মনে করেন যে আমি গাছের পাতা দিয়ে
আমার দেশি মুরগিগুলোকে আমি সুস্থ রাখবো সেই পদ্ধতিটাও কিন্তু আমি আমার এই ভিডিওগুলোতে কিন্তু দিয়ে রাখছি। আপনারা যদি মনে করেন যে আমি ওষুধ দিয়ে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখবো, সেই ভিডিওগুলোও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, দেশি মুরগি হোক ফার্মি মুরগি হোক, আপনি যে মুরগি খামার করতে চাচ্ছেন, যদি আপনারা সঠিক নিয়ম সঠিক পদ্ধতি সম্পর্কে আপনার যদি জানা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে একটা খামার করতে পারবেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনি দেশি মুরগি এবং দেশি ছাগলে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার চাইতে ডবল টাকা আপনি প্রতি 6 মাস, যেহেতু মুরগিগুলো বড় হতে 6 মাস অন্তরভাবে আপনি লাভাংশটা পেয়ে যাবেন। কিন্তু দেশি ছাগলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 6 মাস ধরে থাকতে হবে। আর এই যে দেশি মুরগির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই জন্য যে দেশি মুরগি কিন্তু ডিম দেয়। আপনি যে পরিমাণ ডিম বিক্রি করতে পারবেন, আপনার মুরগির চাইতে আপনি ডিম বেশি বিক্রি করতে পারবেন যদি আপনি সঠিক নিয়ম ডিম যে বেশি পারার যে করণীয়গুলো আছে, এইগুলো যদি আপনারা সঠিকভাবে যদি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন বা ওষুধগুলো যদি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি ডবল ডিম পারবে। আপনার একটা যে দেশি মুরগি যে পরিমাণ ডিম পারে তার চেয়ে ডবল ডিম পারবে যদি আপনি কিছু নিয়ম মেনে চলতে পারেন, নিয়ম পদ্ধতিটা যদি মেনে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ডবল ডিম পারবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগি পালন করার ক্ষেত্রে অবশ্যই যদি সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জানা থাকে, তাহলে আপনারা এই দেশি মুরগিটা খুব সহজেই পালন করতে পারবেন। আহামরি যে আপনাদের বেশি টাকা লাগবে কথা কিন্তু এমন না। তার কারণ এই যে আমার যে ঝুড়িগুলো দেখছেন, এই ঝুড়িগুলো কিনে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা একটা খামার করতে পারবেন। এই ঝুড়ি কিন্তু খুব একটা বেশি দাম না, যেহেতু জেলা অনুযায়ী কিন্তু দামটা হয়ে থাকে বা থানা অনুযায়ী। এই জন্য আমি বলবো যে অল্প টাকার পুঁজি থাকলেও আপনারা খামারটা করতে পারবেন। আর যারা বাণিজ্যিকভাবে খামারটা করবেন, অবশ্যই আপনারা বায়ো সিকিউরিটিটা মেনটেন করবেন। তার কারণ বায়ো সিকিউরিটিটা যদি মেনটেন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে সফলতা অতি দ্রুত আসবে এবং আপনার রোগবালাইটাও কম হবে যদি বায়ো সিকিউরিটিটা আপনারা মেনটেন করতে পারবেন। শুধু যে আপনারা দেশি মুরগির ক্ষেত্রে বায়ো সিকিউরিটি মেনটেন করবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা যে মুরগিটাই পালন করেন না কেন, সেটা দেশি মুরগি হোক ফার্মি মুরগি হোক বা সোনালি মুরগি হোক, যে মুরগিটাই পালন করেন অবশ্যই আপনার বায়ো সিকিউরিটিটা মেনটেন করবেন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।